স্পর্শকাতর নিবেদিত গল্পের স্পর্শ। আজকের গল্প ফেরা। কলমে শীর্ষা গাঙ্গুলি। গল্প পাঠ মনামি এবং সৈকতের অচেনা ভদ্রমহিলার চরিত্রে অঙ্কিতা কোলে, নৈরিতের চরিত্রে বুবাই সাহা, পূর্বার চরিত্রে রুমকি বিশ্বাস। শুরু হচ্ছে গল্প ফেরা। সমুদ্রের ঢেউয়ের গর্জনে পূর্বার গলার স্বর পৌঁছায়নি নৈরিতের কানে। ক্যামেরাটা নিয়ে লম্বা লম্বা পা ফেলে আরও আরও সমুদ্রের কাছাকাছি পূর্বার দৃষ্টির সীমানা থেকে দূরে চলে যাচ্ছে নৈরিত। আতঙ্কে পূর্বার গলার স্বর বুঝে যাচ্ছে। এই শুনছো? অতদূর যেও না, এই শোনো না। কোনো ভ্রুক্ষেপ নেই লোকটার। ক্যামেরা হাতে পেলে জগৎ সংসার ভুলে যায়। খুব অল্প কিছুদিন ছুটি পাওয়া গেছে, তাই পুরীতেই হানিমুনে এসছে ওরা। পূর্বার খুব রাগ হয়েছিল। টিকিট কাটবার আগে একবারও প্রয়োজন মনে করলো না জানানোর। হানিমুনটা তাহলে একা একা করলেই ভালো হতো। পূর্বাকে সাথে আনার কি দরকার ছিল? মাকে যখন রেগে রেগে অষ্টমঙ্গলার দিন বরের নামে নালিশ করছিল পূর্বা, তখন মা শুধু মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেছিল, সাবধানে যাস, আর বেশি গভীর সমুদ্রে যেতে দিস না। নৈরিতের ছুটি খুব কম, তাই অষ্টমঙ্গলার পর একদিন বাপের বাড়ি কাটিয়েই ট্রেন ধরতে হলো। মায়ের সাথে একটুও সময় কাটাতে পারেনি, তাতেই মনটা এমনিতেই ভার হয়েছিল। তার উপর সেদিন বিকেলে দেখা করতে এলো মনামি। কেন যে মাও কি ডাকে? পান্তুয়াগুলো চামচ দিয়ে কাটতে কাটতে মনামি বলেছিল, তোরও দীপুদা কেস? পূর্বা সরল মনে জিজ্ঞেস করেছিল, দীপুদা কে? আমাদের ট্রাভেল এজেন্টের নাম তো তাপস। মনামি হো হো করে হেসে বলে, তুই টিউবলাইটই থেকে যাবি সারা জীবন। তারপর বিজ্ঞ বিজ্ঞ মুখ করে বলল, দীপুদা মানে হলো দীঘা, পুরী, দার্জিলিং। পয়সা বাঁচাতে হানিমুনে লোকে ওইখানেই যায়। তারপর রুমাল দিয়ে মুখ মুছে গর্বিত স্বরে বলল, আমি তো অরিন্দমকে বলে দিয়েছি, নয় মালদ্বীপস আর নয়তো সুইজারল্যান্ড, ইন্ডিয়াতে নো হানিমুন। পুরীতে কেউ হানিমুনে যায় নাকি? পূর্বার নিজের ওপর রাগ হচ্ছে। কেন ও মনামির বা সৃজিতার মতো দাবি জানাতে পারে না? ও তো ছোটবেলা থেকে দেখে এসেছে, বাবা যদি মুদির দোকানেও মাকে সাথে নিয়ে যেত, মায়ের মুখটা উজ্জ্বল হয়ে উঠত। আর এখানে তো স্বামীর সাথে প্রথম বেড়াতে যাওয়া, তারই নিজস্ব একটা মাধুর্য আছে। আসলে এটা ছিল নৈরিতের দেয়া প্রথম উপহার, তাকে কি না বলা যায়? নৈরিতের পরিবারটা খুব ভালো। মা বাবা মাটির মানুষ। বিয়ের তত্ত্ব থেকে কেনাকাটা, এমনকি নৈরিতের জিনিসপত্র, জামা কাপড়ের ব্যাপারে তার মতামত চাওয়া হয়েছে। কোনো বিষয়ে কোনোভাবেই জোর করা হয়নি, চাপিয়ে দেয়া হয়নি। সেখানে পুরী যাওয়া হবে কি না সেটা নৈরিত সিদ্ধান্ত নিয়েছে বলে কি পূর্বার রাগ করা উচিত? হালকা স্পর্শ, একটু হাতে হাত আর ক্রিস্পি চিকেন রান্না করে খাওয়ানোর পর, এটা বেশ ভালো, আর একদিন হলে ভালো হয়, এরকম ভাব বাচ্চে প্রশংসা ছাড়া নৈরিতের সাথে বিশেষ কথা হয়নি পূর্বার। পূর্বার ভাবলেও হাসি পায়। ফুলশয্যার দিন দুজনেই কিছুক্ষণ ক্যাবলার মতো বসেছিল ফুলে মালায় সাজানো খাটে। আসলে দুজনেই বুঝতে পারছিল না কি করা উচিত। বিয়ের আগে সেভাবে কথা কিংবা দেখা সাক্ষাৎ করার সুযোগ হয়ে ওঠেনি। তারপর একসময় নৈরিতই নিস্তব্ধতা ভেঙে বলেছিল, তবে শুয়ে পড়া যাক। পূর্বাও মাথা নেড়ে শুয়ে পড়েছিল পাশ ফিরে। মনে মনে দুগ্গা দুগ্গা বলেছিল, লোকটা তবে ওসব বিচ্ছিরি সিনেমার বিচ্ছিরি লোকগুলোর মতো না, নইলে পৃথার হাজব্যান্ডের মতো কাণ্ড হলে কি করতো কে জানে। পূর্বা সে নাকি প্রথম রাতেই তার নিজের সেক্সুয়াল ফ্যান্টাসির, ছি 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 ছি, কী সব বাজে বাজে লোক। নৈরিত খুবই ভালো, ভদ্র, রুচিশীল, তাই জেঠুর আনা এত ভালো সম্বন্ধে মা আর আপত্তি করেনি।
এখনও পর্যন্ত শারীরিক সম্পর্ক করার ব্যাপারে কোনো জোর করেনি। পূর্বার মানিয়ে নেয়ার, আপন করার যে সময়টুকু লাগবে তা দিয়েছে তার স্বামী। কিন্তু হানিমুনে এসে দেখা যাচ্ছে শান্ত ছেলে দস্যি হয়ে উঠেছে, খালি পটপট করে পূর্বার ছবি তুলছে, আর নিজের ছোটবেলার ছবি তোলার গল্পও বলেছে। স্কুলে নাকি নৈরিতের তোলা ছবি ফার্স্ট প্রাইজও পেয়েছিল। কিন্তু যা হয়, মাধ্যমিকের পর সায়েন্স নিয়ে পড়তে গিয়ে নিজের শখটাকে প্রায় তাকেই তুলে রেখে দিয়েছিল সে। ক্যামেরাই যার প্রাণ, মোবাইল দিয়ে ছবি তুলতে ভালো না লাগারই কথা তার। কথার মাঝে কথা থেকেই পূর্বা জেনেছে যে সমুদ্র নৈরিতের সবচেয়ে প্রিয়। রোদের তীব্রতা আর নেই, সমুদ্রে এক্ষুনি ডুব দেবে সূর্যি মামা। তাই সমুদ্রের ধারে হাতে হাত রেখে হাঁটছিল ওরা। বালিতে যাতে পূর্বার পা ডুবে না যায় তাই শক্ত করে ধরে রেখেছিল হাতটা। হঠাৎ সমুদ্রে ভেসে চলা নুলিয়াদের নৌকা দেখে এগিয়ে গেছে নৈরিত। শক্ত মুঠিটা আলগা হয়েছে কখন তা খেয়াল করেনি সে। নিমেষে আবার সমুদ্র দূরত্ব তৈরি করেছে পূর্বার জীবনে। তারা ছাড়াও কয়েকজন ফ্যামিলি এসেছে বেড়াতে। কিছু বাচ্চা সমুদ্রে হুটোপুটি করছে, কয়েকজন বালি দিয়ে কাটছে আঁকিবুকি, কয়েকটি নুলিয়াও দাঁড়িয়েছিল। পূর্বার মাথা কাজ করছে না, তার মনে হচ্ছে সব শেষ হয়ে যাবে, সব হারিয়ে যাবে। চিৎকার করে করে তার গলা যেন চিরে গেছে। সমুদ্রের উত্তাল ঢেউয়ে নৈরিতের কাছাকাছি পৌঁছতে পারছে না সে। খুব অসহায় লাগছে তার। মাথাটা ঘুরেই যেত যদি না পাশের ভদ্রমহিলা হাতটা চেপে ধরতেন তার। ম্যাডামের কি শরীর খারাপ লাগছে? উদ্বিগ্ন মুখে পাশে এসে দাঁড়ালেন একজন ভদ্রলোক। পূর্বা কোনো মতে বলল, দেখুন না, আমার হাজব্যান্ড হঠাৎ হাত ছেড়ে দিয়ে অনেকটা দূরে চলে গেছেন। তখন থেকে ডেকে চলেছি, শুনতে পাচ্ছে না। আমার খুব ভয় করছে, উনি সাঁতার জানেন না। ভদ্রলোক কিছু একটা বলার আগেই নুলিয়া একটা ছেলে দৌড়ে এসেছে রোজগারের উৎসাহে। পূর্বা তার সোনার আংটি খুলে তার হাতে দিয়ে বলল, জানা ভাই, দেখ একটু গিয়ে আমার স্বামী কোথায় গেলেন। আর কিছু বলতে হলো না। আংটি পেয়ে ছেলেটা দৌড়ালো হরিণের মতো। মিনিট পাঁচেকের মধ্যে দেখল ওই তো নৈরিত। কাছে এলে দেখা গেল বিরক্তি স্পষ্ট মুখে। গম্ভীর গলায় বলল, তোমায় কে বললো আমি সাঁতার জানি না? কি ফ্যান্টাস্টিক একটা ভিউ পেয়েছিলাম, দিলে তো সব বানচাল করে। বোকার মতন হাঁকডাক করে লোক জোগাড় করার কোনো মানে হয়? নুলিয়া ফুলিয়া, কি এম্বারেসিং ব্যাপার স্যাপার। পূর্বা কি বলবে? উঁচু গলায় বকুনি খাওয়ার অভ্যেস নেই তার। বাবা জেঠু তো প্রশ্নই নেই, মাকেও বকতে হয়নি কোনোদিন। সেই পূর্বাকে যে এরকম জনসমক্ষে বকুনি দেয়া হবে সেটা বোঝে নিয়ে। পূর্বার দিঘির মতো চোখ দুটো জলে ভরে যেতে দেখে নৈরিতেরও খারাপ লাগছিল। সুন্দর মুহূর্তের বদলে এ কি বিশ্রী কাণ্ড। হোটেলের বিছানায় অন্যদিকে মুখ করে শুয়ে আছে পূর্বা। হালকা হালকা বুকের ওঠাপড়া অনুভব করতে পারছে নৈরিত। অনেক কষ্টে নিজের দিকে ঘোরানো গেছে মুখটা। জল জানতো, টাটকা, বেশ বেঁচে আছি তো। থমথমে পরিবেশটা হালকা করতে বলল নৈরিত। বলা মাত্রই ঝরঝর করে কেঁদে ফেলল পূর্বা। নৈরিত চোখের জল মোছাতে যেতেই হাত সরিয়ে দিল সে। বোকা মেয়ে। আবার কাছে টানতে যেতেই মুখ ঘোরালো অভিমানিনী। আমি তোমায় ছেড়ে কোথাও যাইনি, আসলে একটা ভালো ভিউ পেয়ে গেলাম। অ্যাঙ্গেলটা। রাখো তোমার অ্যাঙ্গেল, বাজে পচা লোক। তোমরা সবাই এক, কেউ কথা শোনো না, কেউ কথা রাখো না। বাবাও বলছিল কখনো তোকে ছেড়ে যাবো না মাম। আর বলতে পারলো না। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো পূর্বা। পূর্বার বাবার মৃত্যুর ব্যাপারে নৈরিত শুনেছিল মায়ের কাছে, কিন্তু ইচ্ছে করেই প্রসঙ্গ তোলেনি কখনো। আজ পূর্বার ভেজা চোখে চুমু খেয়ে তাকে কাছে টানতেই পূর্বার মনটা আইসক্রিমের মতো গলে গেল। নিজে থেকেই বলে উঠল পূর্বা, আমার যখন 12 বছর বয়স, মা বাবার সাথে এসেছিলাম পুরী। মা পাড়ে বসেছিল আর আমি বালি দিয়ে ঘর বানাচ্ছিলাম। বাবাও তোমার মতো হঠাৎ সমুদ্রের কাছে চলে গেছিল। মা কত না করেছিল, কতবার বারণ করেছিল, শুনল না। বাবা সাঁতার জানতো না, তাই যখন ডুবে যাচ্ছিল
নুরিয়ারাও বাঁচাতে পারেনি বাবাকে। এক নিমেষে বাবা অনেক দূরে চলে গেল। সমুদ্র এত দামি যে তোমরা বারবার আমায় ছেড়ে চলে যাও। নৈরিতের চোখটাও ভিজে ভিজে যাচ্ছে। সে সান্দ্র গলায় বলল, আর যাব না, তোমায় ছেড়ে কোথাও যাব না। ছোট শিশুর মতো আঁকড়ে ধরে ঘুমোচ্ছে পূর্বা। চোখে মুখে সঙ্গমের তৃপ্তি। উঁচু চুলগুলো সরিয়ে সে ফিসফিস করে পূর্বার কানে বলল, এবার আমরা জলদাপাড়া বেড়াতে যাব, কেমন? পূর্বা এক বুক শান্তি নিয়ে নৈরিতের কাছে সরে এল। দিদান ঠিকই বলতো, সমুদ্র ঠিক ফিরিয়ে দেয়, নিজের রাখে না। শুনছিলেন গল্প ফেরা। সঞ্চালনায় সায়রিনা চক্রবর্তী, অলঙ্করণে রৌদ্র, বিশেষ সহযোগিতায় পৌশালী রায়। স্পর্শকাতরে পারফর্ম করতে চান? আপনার স্টোরি টেলিং অথবা পোয়েট্রি অডিও ফরম্যাটে ডেসক্রিপশনে মেইল আইডিতে মেইল করুন আমাদের। নির্বাচিতদের সাথে যোগাযোগ করবে স্পর্শকাতর এবং অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।